দর্শক, এই মুহূর্তে রাজধানী ছাড়াও জামালপুর ও ঠাকুরগাঁওয়ে আছেন আমাদের সহকর্মীরা। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। শুরুতেই যাচ্ছি রাজধানীর মৎস্য ভবন এলাকায়। সেখানে আছেন সহকর্মী শফিক আহমেদ। তার কাছ থেকে জেনে নেব সেখানকার ফিলিং স্টেশনের সর্বশেষ অবস্থা। শারমিন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রমনা পেট্রোল পাম্পে। তো আমি এখানে এসেছি কিছুক্ষণ আগে। দীর্ঘ একটি লাইন দেখলাম যে মৎস্য ভবন থেকে শুরু করে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত দীর্ঘ বাইক এবং প্রাইভেট কারের কিন্তু সারি সারি লাইন দাঁড়িয়ে আছে। তারা আমাকে জানিয়েছেন যে ভোর 4টা থেকে তারা লাইনে দাঁড়িয়ে আছেন। আর আজকে কিন্তু অধিকাংশ তেলের পাম্প কিন্তু বন্ধ আছে ঢাকায়। আমি যদি এই মুহূর্তের চিত্রটুকু আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই যে রমনা তেলের পাম্পে কত লোক দাঁড়িয়ে আছে এবং তারা অনেকটাই বিক্ষুব্ধ যে তেল দিয়ে কিন্তু তাদের যে প্রতিক্রিয়া আমরা তাদের কাছ থেকে শুনেছি। তারা কিন্তু খুব ক্ষুব্ধতা জানিয়েছে যে এইভাবে আর কতদিন, প্রায় দীর্ঘ সময়, প্রায় 1.5 মাস এর মতো তারা এইভাবে কষ্ট করে তেল দিচ্ছেন। এতে করে তাদের পারিবারিকভাবে এবং চাকরি ক্ষেত্রে তারা কিন্তু বিশাল সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো এই বিষয়টি জনমনে বেশ তাদের মনে খুব ক্ষুব্ধতার সৃষ্টি করেছে। আর আরেকটি বিষয় কিন্তু জনমনে বেশ খুব আতঙ্কের সৃষ্টি করেছে। গতকাল আপনারা জানেন যে বাংলাদেশের যে একমাত্র তেল শোধনাগার রিফাইনারি, ইস্টার্ন রিফাইনারি চট্টগ্রামে, সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে অর্থাৎ ক্রুড অয়েলের অভাবে। এই বিষয়টি নিয়ে কিন্তু জনমনে বেশ আতঙ্ক তৈরি হয়েছে এবং তারা আমাদের কাছে জানতে চেয়েছেন যে আগামীকাল তেল পাবেন কি না। তো এই সব মিলিয়ে কিন্তু একটি ক্ষুব্ধতা যা দেখতেছি যে জনমনে একটু ক্ষুব্ধতা তৈরি হয়েছে। এখন কিন্তু এই পর্যন্ত কিন্তু তেল আসেও নি এই পাম্পে এবং তেল দেওয়া হয়নি। তো আমার কাছে কিন্তু সর্বশেষ এই ছিল রমনা পাম্প থেকে সর্বশেষ পরিস্থিতি। শারমিন। ধন্যবাদ শফিক। দর্শক, এবার আমরা যাচ্ছি জামালপুরে আছেন সহকর্মী শামীম হোসেনের কাছে। তিনি জানাচ্ছেন সেখানকার ফিলিং স্টেশনগুলোর সর্বশেষ অবস্থা। ধন্যবাদ শারমিন। আপনি জানেন সারা দেশের নেই জামালপুরেও তেলের সংকট রয়েছে। জেলায় 17টি পেট্রোল পাম্প রয়েছে, এর মধ্যে বেশ কয়েকটি পেট্রোল পাম্প তেল সরবরাহ বন্ধ রয়েছে। প্রতিদিন কয়েকটি পেট্রোল পাম্পে তেল সরবরাহ থাকলেও তা একদিনে শেষ হয়ে যাচ্ছে। এই কারণে পেট্রোল ও অকটেন নিতে আসা বাইকারদের দীর্ঘ লাইনে থাকতে দেখা যাচ্ছে। তবে অনেক বাইকার রয়েছে, তারা কিন্তু তেলের আশায় রাত থেকে কিন্তু লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছেন। আমি যে পেট্রোল পাম্পটিতে দাঁড়িয়ে আছি এটি মেসার জাবেদ ফিলিং স্টেশন। এই পেট্রোল পাম্পে প্রতিদিন বাইকারদের তেল দেওয়া হচ্ছে সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আমি আরেকটু আপনাদেরকে জানিয়ে রাখি, জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পেট্রোল পাম্পে একজন করে ট্যাগ অফিসার এবং পুলিশ সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিটি পেট্রোল পাম্পে বাইকারদের হেলমেট এবং প্রয়োজনীয় যে গাড়ির কাগজপত্র রয়েছে সেগুলো দেখে তেল দেওয়ার কথা থাকলেও বেশ কয়েকটি পেট্রোল পাম্পে কিন্তু এই নিয়ম অনুসরণ করা হচ্ছে না। আমি আরেকটু আপনাদেরকে জানিয়ে রাখি, মাদারগঞ্জ উপজেলার 2টি পেট্রোল পাম্পে ফুয়েল কার্ডের মাধ্যমে বাইকারদের তেল দেওয়া হচ্ছে। সবচাইতে বেশি সমস্যা রয়েছেন প্রান্তিক কৃষকেরা। তাদের অভিযোগ, তাদের যে পরিমাণ তেল দরকার কৃষি কাজের সেচের জন্য, সেই পরিমাণ ডিজেল কিন্তু তারা পাচ্ছে না। সবকিছু মিলিয়ে কিন্তু জামালপুরে তেলের একটা সংকট রয়েছে। এই ছিল জামালপুর থেকে তেল নিয়ে সর্বশেষ। শারমিন। ধন্যবাদ শামীম। দর্শক, এবার ঠাকুরগাঁও থেকে সেখানকার ফিলিং স্টেশনগুলোর সর্বশেষ অবস্থা জানাচ্ছেন সহকর্মী জয় মহন্ত অলোক। ধন্যবাদ শারমিন আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠাকুরগাঁও পৌর শহরের রোড এলাকায় বাঁধন ফিলিং স্টেশনে। আমরা সকাল থেকে লক্ষ্য করে দেখছি ঠাকুরগাঁও পৌরসভা এলাকায় যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেগুলোতে কিন্তু পেট্রোল এবং অকটেন সেটি দেওয়া বন্ধ রয়েছে। আমরা বিভিন্ন ফিলিং স্টেশনে ঘুরে দেখেছি। আমরা সাধারণ যারা মানুষ রয়েছে যারা তেল নিতে যাচ্ছেন ফিলিং স্টেশনে, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন দীর্ঘ সময় লাইন ধরে কিন্তু তাদেরকে এই পেট্রোল এবং অকটেন নিতে হচ্ছে। এছাড়াও ডিজেল পাওয়া যাচ্ছে। যারা হচ্ছে তেল নিতে আসেন, যদি তারা শুনছেন যে হচ্ছে তেল দেওয়া হবে, সেটি
অর্থাৎ একদিন আগেই কিন্তু তারা পাম্পের পাশে গিয়ে অবস্থান করছেন এবং তারা গাড়িটি রেখে তারা চলে আসেন তেল দেওয়ার কথা শুনে। সেখানে কিন্তু তারা থাকছেই, এটি একটি তাদের জন্য ভোগান্তি হয়েছে, বিভিন্ন জায়গায় তারা যেতে পারছে না। আরেকটি বিষয় জানিয়ে রাখি, ঠাকুরগাঁও জেলা প্রশাসনের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে ফুয়েল কার্ড নিয়ে পাম্পে যেতে হবে, সেখানে তারা হচ্ছে পেট্রোল এবং অকটেন পাবেন, সেই নির্দেশনাও কিন্তু তারা মানছেন এবং সেই নির্দেশনা অনুযায়ী হচ্ছে পাম্পগুলোতে তেল দেওয়া হচ্ছে। আমরা যতটুকু দেখেছি এটার তদারকি করার জন্যই হচ্ছে মাঠ পর্যায়ে যেন ঠিকমতো সাধারণ মানুষ যারা জ্বালানি তেল কিনতে যাচ্ছেন তারা যেন ঠিকমতো পায়, সেজন্য কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যারা রয়েছে তারা কিন্তু প্রতিনিয়তই দেখভাল করছেন। এবং এছাড়াও দেখছি যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তারাও মাঠে কাজ করছেন যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, এটিকে কেন্দ্র করে। এই ছিল শারমিন ঠাকুরগাঁও থেকে।